নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আছে নতুন নিয়োগ কিন্তু শুরু হয়ে গেল। তো যেখানে তোমাদের কিন্তু সরকারি দপ্তরে নিয়োগ করা হবে। গ্রুপ ডি পোস্ট ছাড়াও কিন্তু আরও বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। এখানে 6 ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো পাশাপাশি বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর বয়স থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কারা? ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল কিন্তু তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স কিন্তু 18 বছর থাকতে হচ্ছে। এবার আসে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা একেবারে দেখতে পাচ্ছ লো কিন্তু রয়েছে, অর্থাৎ 8 পাস কোয়ালিফিকেশনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সাথে সাথে বন্ধুরা, এখানে আরও কিন্তু যে পোস্টগুলো রয়েছে, মাধ্যমিক পাস যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং পাশাপাশি গ্র্যাজুয়েট পাস যোগ্যতা, সমস্ত পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ সব টাইপের কিন্তু এখানে পোস্ট রয়েছে, 6 ধরনের যে পোস্ট রয়েছে। তো সমস্ত টাইপের শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সমস্ত ক্যান্ডিডেট, ছেলে এবং মেয়ে, তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলাতে কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ রয়েছে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর তোমরাই কিন্তু ভিডিওটি কমপ্লিট দেখবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারাই কিন্তু কমপ্লিটলি দেখবে, এবং যাদের 8 পাস মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে, অবশ্যই তারা ভিডিওটি কমপ্লিট কিন্তু দেখবে। তো পাশাপাশি এখানে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে? তো এখানে তোমাদের কিন্তু মূলত অফলাইনে কিন্তু আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করতে হবে, একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া রয়েছে, সেটা কীভাবে ফিল আপ করতে হবে সমস্তটাই কিন্তু ডিটেলসে কিন্তু থাকবে এই ভিডিওতে। ডিটেলস আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে, কোন ঠিকানায় তোমাদের জমা করতে হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। আর সিলেকশন প্রসেসটা জানাই, এখানে শুধুমাত্র তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। কোনো রকম রিটেন এক্সাম কিন্তু এখানে থাকছে না মনে হয়। রিটেন এক্সাম কিন্তু এখানে কোনো কন্ডাক্ট কিন্তু হচ্ছে না। তো আমরা সমস্তটা জানবো, এবং পাশাপাশি এখানে লাস্ট ডেট কী রয়েছে সমস্তটা কিন্তু এই অফিসিয়াল নোটিশ থেকে আমরা জানিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা কবে পাবলিশ হয়েছে দেখে নাও। এই দেখতে পাচ্ছ 9 সেপ্টেম্বর 2024 কিন্তু এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। একদম কারেন্ট ডেটের কিন্তু নোটিশ রয়েছে। 9 সেপ্টেম্বর 2024 কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এই নোটিশ থেকে সমস্তটা আমি পরপর দেখিয়ে দিচ্ছি। লাস্ট ডেট কী রয়েছে দেখে নাও। এই লাস্ট ডেট রয়েছে কিন্তু 4 অক্টোবর 2024। 4 অক্টোবর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো এখানে তোমাদের অফলাইনে তো মূলত এখানে আবেদন করতে হচ্ছে। তো অফলাইনে কীভাবে আবেদন করবে সেই বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। কীভাবে তোমরা এখানে অফলাইনে আবেদন করতে পারবে সেই প্রসেসটা প্রথমে আমরা দেখাবো। তারপরে স্টেপ বাই স্টেপ আরও ডিটেলসে কিন্তু আমরা আসবো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো এই নোটিশটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলসও কিন্তু ফিল আপ করতে হবে না। প্রথম যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন যে সিরিয়াল নাম্বার রয়েছে সেই নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। কিন্তু এটা কিন্তু বলা রয়েছে ফর অফিস ইউজ অনলি, অফিস কিন্তু এটা কিন্তু ইউজ করবে। পাশাপাশি দেখতে পাচ্ছি এখানে তোমাদের কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোও কিন্তু অ্যাটাচটা এখানে করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছ বাম দিকে চলে আসে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের নাম কিন্তু দিতে হবে। এখানে 6 ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। গ্রুপ ডি পোস্ট রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্টগুলো কিন্তু রয়েছে। তো সমস্তটাই আমরা পরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে বন্ধুরা আসি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের ব্লক লেটারে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের নিজেদের নাম ব্লক লেটারে, অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। তারপর হচ্ছে ফাদার নেম, তোমার বাবার নাম কিন্তু দিতে হবে। হাজব্যান্ড নেম, যদি মেয়েরা হয়ে থাকো তাদের কিন্তু হাজব্যান্ড নেম, স্বামীর নাম কিন্তু দিতে হবে। তারপর হচ্ছে ফুল পোস্টাল অ্যাড্রেস ফর কমিউনিকেশনস, দেখতে পাচ্ছ এখানে দিতে হচ্ছে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট রয়েছে, পিনকোড রয়েছে। পরবর্তী রয়েছে মোবাইল নাম্বার, এবং দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি। তো এই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু ম্যান্ডেটরি বন্ধুরা, অবশ্যই কিন্তু দিতে হচ্ছে। কেননা এই রিক্রুটমেন্ট সংক্রান্ত যে সমস্ত ফিউচার যে সমস্ত রেফারেন্সগুলো থাকবে সমস্তটা কিন্তু পাবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে। পরবর্তী বলা হচ্ছে ক্যাটাগরি,
তোমরা কোন ক্যাটাগরি, SC/ST OBC কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরির সার্টিফিকেট দিতে হচ্ছে, সাথে সাথে কিন্তু জেরক্স কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি তোমাদের কিন্তু দিতে হচ্ছে। তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট ইস্যু বাই, দেখতে পাচ্ছ কবে ইস্যু করা হচ্ছে সেটা কিন্তু দিতে হচ্ছে, এবং পাশাপাশি ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ বন্ধুরা জন্ম যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্ট করে দিতে হচ্ছে। সেটা হতে পারে মাধ্যমিকের অ্যাডমিটও তোমরা কিন্তু এখানে দিতে পারো ডেট অফ বার্থের প্রুফ হিসেবে। আর পাশাপাশি জেন্ডার মেল না ফিমেল এটা কিন্তু এখানে ক্লিয়ার করতে হবে। তার পরবর্তী পর্যায়ে রয়েছে দেখতে পাচ্ছ, যেহেতু এখানে আমি মাধ্যমিক 8 পাস মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস সমস্ত পাস কোয়ালিফিকেশনে কিন্তু ডিটেলস আমি বলেছি। তো এখানে মূলত যদি গ্র্যাজুয়েট পাস যদি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তোমরা যদি আবেদন করতে চাও, তো অবশ্যই কিন্তু মাধ্যমিকটা আগে সিলেক্ট করবে, তারপর কিন্তু 12 এগুলো তোমাদের কিন্তু আগে ফিল আপ করে আসতে হবে, তারপর কিন্তু গ্র্যাজুয়েট পাসটা তোমরা কিন্তু ফিল আপ করতে পারে। আর যদি মাধ্যমিক পাস যোগ্যতা যদি তোমরা এখানে আবেদন করতে পারো, শুধু মাধ্যমিকটা দিয়েই তোমরা কিন্তু এখানে সমস্যাটা কিন্তু বুঝিয়ে দিতে পারো, আর অন্য কোনো কিছুর দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। তো একইভাবে 12 পাস ক্ষেত্রে কিন্তু একই রকম, তোমাদের কিন্তু শুধু 12 পাসে যদি আবেদন করো সেক্ষেত্রে কিন্তু এখানে 12 পাস দেবে, বোর্ডের নাম দেবে, কত সালে পাস করেছো, টোটাল মার্ক কত ছিল, মার্ক অফ 10 কী রয়েছে, আর এখানে পার্সেন্টেজ কত রয়েছে সেগুলো কিন্তু দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আর যদি অন্য কোনো যদি এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা কিন্তু দিয়ে দেবে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ডেট দিতে হচ্ছে, এবং ইউর ফেথফুল অর্থাৎ তোমাদের সিগনেচার কিন্তু এখানে করে দিলেই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। কোন কোন ডকুমেন্টস এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করবে দেখে নাও। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ 4 নম্বরে যেটা বলা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা কিন্তু দিতে পারো আধার কার্ড, আই কার্ড, ভোটার আই কার্ড, আধার কার্ড, ভোটার আই কার্ড এগুলো দিলেই কিন্তু যথেষ্ট। এবং পাশাপাশি তোমাদের এখানে হচ্ছে ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের যদি SC সার্টিফিকেট যদি থাকে, OBC সার্টিফিকেট যদি থাকে, সেই সার্টিফিকেট তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্ট করে তোমাদেরকে দিতে হবে, জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে তোমাদেরকে দিতে হবে। বার্থ সার্টিফিকেট একইভাবে তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেটের পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি তোমাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যেগুলো বলা হয়েছে, যদি তোমরা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস যে কোনো যে পাশে তোমরা এখানে আবেদন করবে সেই পাস সার্টিফিকেট তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে কিন্তু দিতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তো বন্ধুরা এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্ট করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করে দিতে হচ্ছে, তারপরে কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। কোন লোকেশন রয়েছে সমস্তটা দেখাবো, এবং কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে সমস্তটা পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে তোমরা কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। পাশাপাশি রয়েছে দেখে নাও এখানে কিন্তু 8 পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং দেখতে পাচ্ছ সমস্তটাই 8 পাস যোগ্যতায়। পরবর্তী যে পোস্টগুলো রয়েছে টোটাল কিন্তু 6 ধরনের যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু 8 পাস যোগ্যতায় মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। তো পোস্টগুলো কী কী রয়েছে দেখিয়ে দিচ্ছি। তো পোস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছ, 1 নম্বরে আমরা নিচের দিক থেকে আসি, কর্মবন্ধু পোস্ট রয়েছে বন্ধুরা, কর্মবন্ধু পোস্ট রয়েছে। পাশাপাশি রয়েছে দারোয়ান কাম নাইট গার্ড পোস্ট রয়েছে, এবং অন্য যে পোস্টগুলো রয়েছে হেল্পার পোস্ট রয়েছে, কিন্তু হেল্পার পোস্ট, এবং আর কি পোস্ট রয়েছে দেখে নেবো, কুক রয়েছে, এবং ম্যাট্রন রয়েছে, আর কি রয়েছে সুপ্রিনটেন্ডেন্টস পোস্ট রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত পোস্টগুলো কিন্তু রয়েছে, এই সমস্ত পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। তো প্রথম যে পোস্ট রয়েছে সুপ্রিনটেন্ডেন্ট যে পোস্ট রয়েছে, এই পোস্টে তোমাদের যোগ্যতা কিন্তু থাকতে হচ্ছে গ্র্যাজুয়েট পাস যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি এখানে কী বলা হচ্ছে দেখে নাও, এই যে রিমার্কে কী বলা হচ্ছে দেখে নাও। তো এখানে যেটা তোমাদের বলা হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেক মাসে এই পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে 15,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে যদি তোমরা পরীক্ষায় যাও যাতায়াতের যে খরচ সেটা কিন্তু তোমরা পাবে না, নিজের খরচে তোমাদের কিন্তু যেতে হবে। এবং পাশাপাশি বন্ধুরা বলা আছে মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে, যেখানে কিন্তু রিটেন টেস্ট রয়েছে, 100 নম্বরের রিটেন টেস্ট রয়েছে, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ যেখানে কোশ্চেন পেপার কিন্তু সেট হবে ইংলিশ এবং বাংলায় সেট হবে কোশ্চেন পেপার, এবং পাশাপাশি অ্যারিথমেটিক জেনারেল নলেজ কিন্তু রয়েছে, আর ইন্টারভিউ রয়েছে 25 নম্বরের। এই পোস্টের তরফ থেকে যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের এই কন্ডিশনগুলো কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে। পরবর্তী রয়েছে দেখছো ম্যাট্রন যে পোস্ট রয়েছে, এই পোস্টের মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ 9,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে,
কোনো রকম যাতায়াতের খরচ কিন্তু পাবে না, নিজের খরচে কিন্তু আসতে হবে, যেতে হবে। এবং পরবর্তী দেখতে পাচ্ছ সিলেকশনে যে বিষয়টা রয়েছে, মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে, রিটেন এক্সাম হবে 100 নম্বরে, এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের কোশ্চেন ইংলিশ এবং বাংলা হবে, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ রয়েছে, এবং ইন্টারভিউ রয়েছে 25 নম্বর। পরবর্তী চলে আসি, পরবর্তী রয়েছে কুক পোস্ট। কুক পোস্টের তরফ থেকে 8 পার্ট যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, দেখতে পাচ্ছ 8 পার্ট যোগ্যতা আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু স্যালারি যেটা রয়েছে দেখতে পাচ্ছ 7,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। তো যাতায়াতের কোনো খরচ কিন্তু পাবে না, এবং এখানে শুধুমাত্র তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি সিলেকশন হবে। পরবর্তী যে পোস্ট হচ্ছে হেল্পার পোস্ট, এখনও কিন্তু 8 পার্ট যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে, আর এখানে কিন্তু প্রত্যেক মাসে 5,000 টাকা কিন্তু বেতন কিন্তু রয়েছে। টিএ ডিএ কিন্তু তোমরা এখানে পাবে না, আর শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। দারোয়ান কাম নাইট গার্ড যে পোস্ট রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো 8 পার্ট যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, আর এখানে এই পোস্টের তরফ থেকে স্যালারি রয়েছে 6,000 টাকা, টিএ ডি কিন্তু নেই, এবং পাশাপাশি এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। কর্মবন্ধু পোস্ট, পরবর্তী রয়েছে কর্মবন্ধু পোস্ট, 8 পার্ট যোগ্যতা আবেদন করতে পারবে, আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি যেটা রয়েছে 3,000 টাকা কিন্তু পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে 3,000 টাকা, টিএডিএ কিন্তু পাবে না, এবং পাশাপাশি এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করে নেওয়া হবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। বয়সগুলো কী লাগবে পরপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ সুপারিনটেন্ডেন্টস পোস্ট, কেয়ারটেকার পোস্ট রয়েছে, ম্যাট্রন যেটা বলা হচ্ছে, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ডস, এবং কর্মবধূ যে পোস্টগুলো রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের 21 বছরের নিচে বয়স হলে কিন্তু হবে না। তো 10/9/2024 তোমাদের কিন্তু বয়সটি এখানে ক্যালকুলেশন করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ 40-এর বেশি কিন্তু আবার বয়স হলে হবে না, 21 থেকে 40, 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, এর কম হলেও হবে না, বেশি হলেও কিন্তু হবে না। এই যদি বয়স থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। তো পাশাপাশি এখানে কিন্তু বয়সের ছাড় রয়েছে, এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়স 5 বছর কিন্তু ছাড় রয়েছে, অর্থাৎ 21 থেকে তোমরা কিন্তু 45 বছর বয়স মধ্যে আবেদন করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর ছাড় রয়েছে, অর্থাৎ এখানে তোমরা 21 থেকে 43 বছর বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো পরবর্তী চলে আসি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো পরবর্তী চলে আসি, এখানে তোমাদের দেখতে পাচ্ছ লাস্ট ডেট রয়েছে, এখানে লাস্ট ডেট রয়েছে 4 অক্টোবর 2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মাটটা কিন্তু ফিল আপ করে তোমাদেরকে যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেই লোকেশনে তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ 10টা থেকে 5টা 30 পর্যন্ত তোমরা কিন্তু এখানে সময় পাবে জমা করার। কোথায় জমা করতে হবে? অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস, রুম নম্বর 23 রয়েছে, কর্ণজোড়া রয়েছে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুরের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হলো, যেখানে বাই হ্যান্ড অথবা রেজিস্টার্ড পোস্ট অ্যালং উইথ হিজ হার্ড নেসেসারি ডকুমেন্টস অফ এস। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের বাই হ্যান্ডে কিন্তু এদের অফিসের ঠিকানা কিন্তু জমা করতে হবে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটা যখন তোমরা ফিল আপ করবে তার সাথে সাথে কিন্তু তোমাদের এই যে বয়স, এডুকেশন, কাস্ট সার্টিফিকেট সমস্তটা কিন্তু ডিটেলসই কিন্তু তোমাদের কিন্তু দিতে হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হচ্ছে। আর তোমরা রেসিডেন্ট প্রুফ কিন্তু একটা দিতে হচ্ছে, রেসিডেন্ট প্রুফ, স্থায়ী বাসিন্দার একটা প্রুফ কিন্তু তোমাদের দিতে হচ্ছে। আর কি বলা হচ্ছে দিস অফিস উইল নট বি রেসপন্সিবল ফর এনি পোস্টাল ডিলে। তো এখানে যেটা বলা হচ্ছে তোমাদের এই যে নিয়োগপত্র যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের এই নির্দিষ্ট তারিখের মধ্যে পৌঁছাতে হবে। যদি দেরিতে পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে কিন্তু দায়ী এখানে থাকবে না। আর এর সাথে কিন্তু সমস্ত দেখতে পাচ্ছ অল দ্য ফটোকপিস অফ নেসেসারি টেস্টিমোনিয়ালস শুড বি সেলফ অ্যাটেস্টেড অ্যান্ড অলসো 2 নাম্বারস। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সেলফ অ্যাটাস্টেড তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু দিতে হচ্ছে, সাথে কিন্তু একটা পোস্ট খাম নিতে হবে, তার মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ঢুকিয়ে দিতে হবে। এবং পরবর্তীতে যেটা বলা আছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ শুড বি অ্যাটাচড ইন দ্য অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফটো কিন্তু অ্যাটাচড করে দিতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে পোস্ট খামের মধ্যে, সমস্ত ডকুমেন্টস ঢুকিয়ে তোমাদের কিন্তু এদের এই ঠিকানা তোমাদের পাঠিয়ে দিতে হবে, অথবা তোমরা সরাসরি গিয়েও কিন্তু এখানে জমা করতে পারো। আর এখানে দেখতে হচ্ছে বলা হচ্ছে এদের যে অফিসের ঠিকানা হচ্ছে সেই ঠিকানা তোমরা কিন্তু জমা করতে হবে তোমাদেরকে বাই হ্যান্ড অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে।
আর সাথে সাথে বন্ধুরা আরও বিস্তারিত যদি জানতে চাও বা অফিসিয়ালি যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা যদি ডাউনলোড করতে চাও, এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে। সাথে সাথে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত আপডেট কিন্তু আমাদের চ্যানেল থেকেও কিন্তু পেয়ে যাবে। আর যদি বন্ধুরা কন্ট্যাক্ট যদি করতে হয় সেক্ষেত্রে এদের কিন্তু অফিসের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এর কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারো বন্ধুরা। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার্স, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, উত্তর দিনাজপুর তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। মেম্বার নাম্বার রয়েছে এবং নোটিশটি পাবলিশ হচ্ছে 9/9/2024, কারেন্ট ডেটের একটি নোটিশ কিন্তু রয়েছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই বন্ধুরা তোমরা সবাই এখানে আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।